নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও আমি আবার আপলোড করলাম। অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, শরীরটাও ভালো ছিল না আর সময়ের খুব সমস্যা হচ্ছিল, তো সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো দেখুন, সকালবেলা স্নান করার পরে যেমন আমি পুজো করি সেরকম পুজো টুজো করে নিলাম। আর কত ফুল ফুটেছিল আজকে অনেক, সেই দিয়েই পুজো করলাম। তো আমি ওইদিকে পুজো করছিলাম, করা হয়ে যেতে মা এদিকে এখন এই যে কুমড়ো আলুর তরকারি বানাচ্ছে, বাড়ির কুমড়ো গাছের, তো সেটা দিয়ে মুড়ি খাওয়া হবে। সোনা এখন এই যে লাউ কাটতে যাবে, চলো। এত বড় মোটা বড় মোটা হয়েছে না, বলতে নেই, চলো। রোদ উঠেনি, মেঘলা হয়ে আছে এখন। ভালো আছে, পুরো মেঘলা পুরো মেঘলা একদম ওয়েদার। এখনো রোদ বেরোয়নি, 10টা বেজে গেল, রোদ বেরোয়নি। খুলতে হবে তো আগে, না খুলেই চল যাচ্ছে। দাঁড়া, টান দিও না। আচ্ছা, না খুলতে গেলে এদিকে নেই, ওইটা নয়, ওইটা ভালো নয়। চলো, সেটা ওটা ব্যান থাকবে সেই দিকে, দেখবে। চলো আস্তে আস্তে, ছুটো নি। কি বড় হয়েছে? একটাই হয়েছে। খুব বড় হয়েছে। মনে তো হচ্ছে আমার, না না বুড়ো হবে নি, নরম আছে। কাটছো না, কাটো ওখান থেকে না, এর নিচে ওইদিকে না, আমার ঝুড়িটা উল্টো দিকে ধরেছ, ধরি দাও। হ্যাঁ, না না ঠিকই ধরছিল না গো, আবার বলছে ঠিকই ধরছিল বাবু, ওই দিকেই এরকম করে। ও হ্যাঁ, ঠিকই ধরছিল। কাটো ভালো করে, না ধরো চাকাও, চাকি না। ওরে বাবা, নরম, হ্যাঁ একবারে নরম। নরম আছে, বাবুর মাথায় দিয়ে দাও। না এদিকে ওটা দাও, ওটা দাও, ওটা দাও। কি এতে কাঁটা নেই, এইটার কাঁটা নয়। ধরো, ও সেইটার ধরো ধরো কাঁটা। এই যে এইটার কাঁটাটা থাকে না, নরম, নরম আছে, একদম বাপির মতন হয়ে গেছে। আর একটা হাই সেখানে পড়েছে, দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানটা একটা। আরে ঘরে যার মতন হলে হয়ে যাবে। গায়ে কাঁটা নেই। এখানে যে বানাচ্ছে গাবড়া, একজনদের কিনে নিয়ে এসেছে, এই যে বানাচ্ছে। হবে মাইটা না, ছানা কেটে যাবে? না না, ছানা কাটে বসবে, এটা বসে বসে হবে তো। আমি জোর দিয়ে যে ঘরে গায়ে দুধে গাঢ় হবে আর বাইরে দুধে জল দিবে না। কিন্তু আরো তো একদম হলুদ হয়। বলছে আমি 1.5 মাস বন্ধ করছি তো, দুধগুলো ধুয়ে নিয়েছি। হলেও তো অন্য হওয়ার কথা। কুমড়োর তরকারি হয়ে এসেছে, মুড়ি খাওয়া হবে এবার। লাউটা আজকে লাউ দুধ হবে। অনেকদিন পরে আমাদের মা এরকম এত বড় লাউ হলো, বলো। কেটে নিয়ে লাউ দুধ হবে। রাত্রেবেলা রুটি দিয়ে খাবো। গোটা মাথা দিয়ে ময়লা তুলেছে দুষ্টু। সোনা করিও নি, লক্ষ্মী সোনা। তো দেখলেন তো বন্ধুরা, গাছে একটা লাউ হয়েছিল, সেটাই কেটে নিয়ে আসলাম। এই প্রথম হলো লাউটা, মানে এত বড় গাছে প্রথম লাউ ধরেছে। দুধ লাউ হবে বলতে তো কেটে নিয়ে আসা হলো। আর এদিকে যে কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, তো এখন মুড়ি খেয়ে নেব সবাই মিলে, বলতে আমি, সোনা আর মা। তো গাছের কুমড়ো তো খুব সুন্দর মিষ্টি, কিন্তু এই যে গাবড়াটা হয়েছে একটু হয়ে গেছে, বলো মা। একটু নরম তো, জল বাইর করছে পরে দুধ। ঘরের হলে একটা, সেটা আমাদের আলাদা। গাবড়া হয়ে গেছে, এখন একটু খেয়ে দেখি। মিষ্টি আছে মা? খেয়ে দেখো না, চিনি দিয়েছি তো, চিনি না দিলে হবে না। খেয়ে দেখো, ভালো লাগছে। ভালো লাগলো কি হবে, কিন্তু সেই পুরো ছানার মতন। ছানার মতো লাগছে তো, প্যাচ প্যাচ করছে একটু। তো দেখি না, আছে তো। দাদা না আজকে আর আসবেনি, কাজ প্রচুর বলতেছিল। রান্না করব, রান্নার জোগাড় আনাজপত্র কেটে দিয়েছে। এখানে আলু ভাজা হবে, আর এটা হচ্ছে পালংবড়া তরকারি হবে, আর ভাত হবে, আর ওই যে মুগ ডাল করব। তো এখন বন্ধুরা করছি আমি আলু ভাজা। তো কালকে যেহেতু সরস্বতী পুজো, তো আগের দিন আমাদের নিরামিষই হবে। তো শোনার জন্য এই যে আলু ভাজা করছি, আর আমাদের মুগের ডাল করেছি, আর ওই ডাঁটার চচ্চড়ি করব। তো এখন আগে আলুগুলো ভেজে নেব, তারপরে হচ্ছে তরকারিটা বানাবো।
কিছু করেনি। তো এদিকে নিরামিষে যে ডাঁটার তরকারিও আমার হয়ে এসেছে প্রায়। এদিকে রান্নাবান্না সব কমপ্লিট করে এদিকে এখন এই যে সোনাকে খাওয়াবো বলে গাছ থেকে লেবু তুলে নিয়ে এসেছি, মুগ ডাল, আলু ভাজা, ডাঁটার তরকারি দিয়ে এখন খাইয়ে দেবো ওকে। এখন বাজে বিকেল 4টে। তো খাওয়া দাওয়া করতে তো আমাদের দেরি হয়, কারণ ছুটির দিনে বাড়িতে থাকলে বাবা আসতে এমনিতেই দেরি হয়। বাবা আসার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করি। এখন হচ্ছে এই যে জামা কাপড় সব গুছাচ্ছি, তারপরে একটু ঝাঁট দিয়ে নেব বিকালবেলার। আর কাজটাই বা কি, বিকালবেলা এইটুকুই কাজ, জল আসলে জলটা নেব ব্যাস, দিয়ে ঝাঁট দেবো আর জামা কাপড়গুলো গুছাবো। বিকালে খুব একটা আমাদের কাজকর্ম থাকে না, তো কমই থাকে। আর কালকে যেহেতু সরস্বতী পুজো আছে, তো আমাদের তো বাড়িতে পূজা হয়, তো সেই জন্য একটা ঠাকুরও আনবে বাবা। তো ঠাকুর নিয়ে আসলে তারপরে ঠাকুরটাকে গুছাবো। আজকে কিছুটা কাজ এগিয়ে রাখবো, যেমন ওই মালা আরে গাঁথা, তো তারপরে ঠাকুরটা বোস করানো যেখানে পূজা হবে, তো সেইগুলো করে কিছুটা কাজ এগিয়ে রেখে দেবো আগে। তো বন্ধুরা, আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এখন এই যে আটা মাখাবো, রুটি করব। আর মা এখানে এই যে নারকেল কুটছে, লাউ দুধ হবে। নারকেলটা নরম, এই লাউটা কাটা হবে আজকে সোনা, দুধ লাউ, দুধ লাউ হবে। আর এই যে মা ফুলকপি আরে তুলে নিয়ে এসেছে কালকের জন্য, খিচুড়ি হবে, গাছের বিম কড়াই, গাছের ফুলকপি। আর এখন আগে রুটি করব, রুটি করার আগে বা পালং শাকের পকোড়া করব। তার তুমি আটাটা মাখিয়ে দাও, তাহলে পকোড়াটা করো। এই যে পালং শাকের পকোড়া হবে। এদিকে সন্ধ্যাবেলা এখন পকোড়া যে করে নিয়েছি, বাঁধাকপির পকোড়া। তো এখন যে সবাই মিলে একটু চা মুড়ি খাবো, তারপরে হচ্ছে ঠাকুর আরে গুছাবো। আর মা ওইদিকে লাউ দুধটা বানাবে। মা এখানে যে লাউ দুধ করে ফেলেছে, এটা কি কি দিয়েছে মাতে? হাতে দিয়েছি, আগে লাউ দিয়েছি, লাউ দিয়ে একটু সিদ্ধ হতে একটু সামান্য নুন দিয়ে হয়েছে, তারপর তেজপাতা, এলাচ আর চিনি আর দুধ, আর নারকেল আছে। হ্যাঁ নারকেল আছে, নারকেলটা ভেঙেছিলাম, নারকেলটা দিয়ে হয়েছে। বসে বসে এটা আবার ফুটবে। হ্যাঁ এটা আর কিছু দিবে না তো? আর কিছু দেওয়া হবে না, চার বাটা দিয়ে হয়েছে, আতক 4 বাটা দিয়ে হয়েছে। আচ্ছা, আতক 4 বাটা। এটা ফুটে একটু গাঢ় মতন হবে। আর যে লাউ দুধ আর রুটি, এই যে রুটি বানানো হয়ে গেছে, রুটিটা আমি করে নিয়েছিলাম। বন্ধুরা, এই যে এখানে আমি মালা আরে সব গেঁথে রেখে দিয়েছি, এই যে। আর এখানে যে ফলের বাজার, মিষ্টি সবই আছে। সকালবেলা তো তাড়াতাড়ি পুজো হবে, তো সেই জন্য এরকমভাবে ছোটো ছোটো করে সব মালাটা গেঁথে নিয়েছি। আর এখানে যে ঠাকুরও তো বসানো হয়ে গেছে। আর এই যে হচ্ছে বইগুলো সোনা দিয়ে দিয়েছে, কালকে নাহলে সময় হবে না, সকাল সকালই তো পুজো হবে। আর কমেন্টে বলবেন কেমন লাগছে ঠাকুরটাকে, সরস্বতী মাকে কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। তো সবই রেডি হয়ে আছে আপাতত, খালি কালকে সকালবেলা এবার পুজো টুজো হবে। এদিকে তো ঠাকুর ঘরে সব কিছুই রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে যে মা লাউ দুধ বানিয়েছিল, আর লাউ দুধের মধ্যে নারকেলও দেওয়া আছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে নেব। এখন বেজে গেছে 10টা, তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘুমাবো, না হলে সকালবেলা একটু উঠতে দেরি হয়ে যাবে। ভোর তো উঠতে হবে, পুজো করতে আসবে, তো সেই জন্য ভোরবেলা স্নান টান করতে হবে তাড়াতাড়ি উঠে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।